আমরা কর দিয়েই বাইক চালাই, আমরা কর ছাড়া বাইক চালাচ্ছি না। আমাদের এই করের উপর আমাদের কি সুবিধা হচ্ছে, তাহলে যে করটা চাপাচ্ছে আমরা সুবিধা কি পাচ্ছি? তাহলে আমাদের তো পারমিটটা আছে, তাহলে এক্সট্রা যে করের যে ব্যাপারটা বছর শেষে আবার এক্সট্রা করে 5-10 হাজার টাকা দিতে হবে, এটা আসলে কেন? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। ট্যাক্স নেওয়ার যত রকম জায়গা আছে কোথাও বাদ রাখতেছে না। যে বাইকার হিসাবে মনে করব যে আমি এটা সরকারের একটা ভুল সিদ্ধান্ত, আর যদি এই সরকার যদি এই ভুল সিদ্ধান্ত সঠিক রূপে রূপান্তরিত করে তাহলে সেই দায়ভার সরকারই নেবে। কারণ রাস্তাঘাটে 80% দুর্ঘটনার মূল কারণ কিন্তু টেসলা, মানে যেটাকে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা বলে থাকি। যে বাইকারদের প্রতি একটা জুলুম হচ্ছে, কারণ আমরা অলরেডি ট্যাক্স দিয়েই রাস্তায় চলতেছি, সেখানে আবার কেন আমাদের জন্য ট্যাক্স ধার্য করা হলো? আমার প্রশ্ন একটাই এবং দাবি একটাই, আমাদেরকে এই ট্যাক্সের ভার থেকে, বোঝা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। মূলত বাইকটা তো মানুষের একটা দৈনিক জীবনের একটা অংশ, এটা তো আর ইনকাম না যে এটাতে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে। তারপরও আমরা ট্যাক্স দিচ্ছি অলরেডি, সেখানে আবার কেন ট্যাক্স ধার্য করা হলো? এটাই আমাদের প্রশ্ন। সো আমরা চাই আমাদেরকে এই ডাবল ট্যাক্স মুক্ত করা হোক। আমরা অলরেডি যতটুকু সরকারের প্রাপ্য অতটুকু আমরা দিচ্ছি, আমরা দ্বিতীয়বার আর ট্যাক্স দিতে রাজি না। এটা আসলে টোটালি অযৌক্তিক একটা বিষয়। আমরা কর দিয়েই বাইক চালাই, আমরা কর ছাড়া বাইক চালাচ্ছি না। রোডে নামতে গেলে আমরা আগে রেজিস্ট্রেশন করেই কিন্তু বাইকটা চালাচ্ছি, রেজিস্ট্রেশন ছাড়া নামলে তো মামলা দিয়ে দিতেছে। তাহলে আমাদের তো পারমিটটা আছে, তাহলে এক্সট্রা যে করের যে ব্যাপারটা বছর শেষে আবার এক্সট্রা করে 5-10 হাজার টাকা দিতে হবে, এটা আসলে কেন? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। এটা আসলে আমরা কোনোভাবে আশা করি না, এটা আমাদের সাথে একটা জুলুম করা হচ্ছে। কারণ এই করটা যদি আরোপ হয়ে যায়, পাস হয়ে যায়, তখন আমরা যেই সমস্যাগুলোয় পড়বো, দেখা যায় আমরা যে সাধারণ বাইকার আছি, আমরা করটা কিসের ভিত্তিতে দেবো? কর কখন দেয়? কর দেয় একটা ব্যবসায়িক ক্ষেত্রে, যেখান থেকে আমার কিছু আসতেছে ওই বিনিময়ে আমি দিচ্ছি। সব কিছুর একটা গিভ অ্যান্ড টেক ব্যাপার আছে। আমাদের এই করের উপর আমাদের কি সুবিধা হচ্ছে, তাহলে যে করটা চাপাচ্ছে আমরা সুবিধা কি পাচ্ছি? এটা তো এক্সট্রা হয়ে যাচ্ছে, অতিরিক্ত করতেছে। এটা তো আসলে আশা করা যায় না। আর এখন দেখা যাচ্ছে যে রোডে ঘাটে অটো পারমিট দিয়ে দিচ্ছে, অটো ফ্লাইওভার উঠে যাচ্ছে, অটো মেইন রোডে উঠে যাচ্ছে। ভাই অটোকে আপনারা কী হিসাবে পারমিট দেন? অটো কিভাবে রোডে চলে? আগে যেরকম ছিল যে রিক্সা এলাকা ভিত্তিক চলতো, আশেপাশে চলতো, ওই পর্যন্ত ঠিক ছিল, রিক্সাকে ওইভাবেই চলতো না। তারা এটাকেও পারমিট দিয়ে দিচ্ছে। মানে ট্যাক্স নেওয়ার যত রকম জায়গা আছে কোথাও বাদ রাখতেছে না। দ্রব্যমূল্যের উপরে দাম বাড়ায় দিচ্ছে, সব কিছুর দাম ভাই বাড়তে, আমরা ভালোভাবে চলতে পারতেছি না, এখন আমাদের চলাই মুশকিল হয়ে যাচ্ছে। চাউলের দাম বাড়তেছে, তেলের দাম বাড়তেছে, সব কিছু। আর কয়েকদিন আগে কি করলো, বাইকের তেলের একটা ক্রাইসিস চলতেছিল। তেলের ক্রাইসিসটা কিভাবে সমাধান হইলো? তেলের দাম বাড়ায় দিল, তারপরে ক্রাইসিস চলে গেল। মানে এটা কিভাবে হইলো? তেলের দাম বাড়ার সাথে সাথে ক্রাইসিস চলে গেল। তো আমার কাছে তো মনে হচ্ছে তাহলে এটা একটা প্ল্যানিং ছিল, যে তেলের দাম বাড়িয়ে দিব, এই জন্য আমরা এটা একটা প্রবলেম ক্রিয়েট করছি। আর বাড়ানোর পর এখন কিন্তু আমরা পাম্পে সিরিয়াল দেখি না, এখন মানুষ সুস্থভাবে তেল নিতেছে। আচ্ছা, তখন আমরা প্রতিবাদ করি না, আমরা ভাবছি যেহেতু সরকার নতুন আসছে, গুছিয়ে উঠতে হয়তো বা টাইম লাগছে। কিন্তু এছাড়াও তারা কি করতেছে, কার্ড দিয়ে দিতেছে এক একজনকে। কিছু থেকে কিছু হইলে কার্ডের একটা সিস্টেম বের হয়েছে। ভাই আমরা বাইকারও কোনো কার্ড চাই না, আমাদের কোনো কার্ডই লাগবে না। আমরা চাই সুস্থভাবে থাকতে, আমরা চাই সরকার আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা বাড়াক, মানুষ কাজ করে খাক, আমাদের কার্ডটার দরকার।